আপনারা রমজান মাসে তারাবি পড়েন না? এ কথা বলুন, পড়েন না? পড়ে। কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা। আমি জানেন মুম্বাইয়ে গুজরাটে যখন তারাবি শুনিয়েছি, 1 পারা পড়তাম, খতম তারাবি 1 পারা, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না কি বললাম? কি বললাম? কোন সূরা পড়লাম? সূরা ফাতিহা। আর আমাদের দেশে নামাজ হয় আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর আমাদের দেশের লোক বলে দারুণ পড়িয়ে দিলে, দারুণ পড়ে দিলে, হাই স্পিরিট একদম, একেই বলে পড়া, আমাদের দেশের লোক বলে। আর কোরআন বলছে কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে আমার নবী বলো, প্রকৃত মুমিন তারা, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। দেখবেন যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন, আমরা যখন রুকু করি আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে মাল উঠে পড়েছে। আর ই দেখলে আমি আর থাকি কেন, আমিও চালিয়ে দিই, তো নামাজ পাই কি দি? ইসলাম নিষেধ করেছে না। শুনে ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে। আমার ভাই, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের দিকে নিয়ে আসে। আপনি অশ্লীল কাজ করছেন, আপনি নামাজি হয়ে যান, আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ, আর ভালো কাজের দিকে নিয়ে আসবে। তারপরে আয়াত আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে। আমার ভাইয়েরা, আমি একবার বললাম আপনাদেরকে, কি বললাম, যে আমাদের মধ্যে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার দলিলগুলো শুনেলেন। আমরা নামাজও পড়ি, লটারির টিকিট কাটি, আমরা নামাজ পড়ি সুদ খাই, আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি, আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না, আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না। আমার নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের রওয়ায়াতে আছে, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না। আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয়, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই সুরক্ষিত নয়, আমার বোন সুরক্ষিত নয়, আমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি মুমিন কি করে হবে? জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে? তুমি বাবা মাকে ভাত দাও না, তুমি বলছো আমি 5 কাতারের নামাজি, তুমি সুদ খাও। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে ঢুকতে পাই না, অথচ আমাদের দেশে সুদ খেয়ে 5 কাতারে নামাজ পড়তে পায়, ঠিক কি না? তারা আবার বড় বড় হাদিস বলে, তারা আবার মসজিদে 1 লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয়। বড় কষ্ট লাগে। তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয়। তাকে আমরা দস্তরখান দিই, নাস্তা দিই, আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ 500 টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না। এটাই কিয়ামতের আলামত। আমার ভাই, না, তুমি নামাজ যখন পড়বে, শোনো, আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে।
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এটা হচ্ছে তৃতীয় নম্বর। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে। সারা বছর খরচা করে 1 লাখ টাকা বেঁচে গেল, অ্যাকাউন্টে 2 লাখ বেঁচে গেল, লাখে মাত্র 2,500 টাকা যাকাত গরিব এতিম মিসকিনের জন্য। যারা যাকাত দেয় না, মাল থাকার পরে 1 বালতি দুধে যদি মুত পড়ে যায়, এক টোপ দুধটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। 1 বালতি দুধে 1 টোপ মুত পড়ে গেলে দুধটা ফেলে দেন। আর আপনি 10 লাখ টাকার মালিক, 1 টাকাও যাকাত দিলেন না, আপনি যাকাতের পয়সা খাচ্ছেন। আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তো শুয়োরের মাংস খেলেও দোষ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আমি একদম হক কথা বললাম। তুমি যদি বলো ইসলাম মানি না, তোর জন্য সব জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি, ইসলাম মানি, তাহলে শোনো, একটা কথা মাথায় রাখবে, যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এর পরেরটা দারুণ ভাইটাল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা 4র্থ নম্বর। তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করবে। এটা মুমিনদের জন্য, নারী পুরুষ সকলের জন্য ভাইটাল। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। ব্যভিচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট পাপ, খুব নিকৃষ্ট পাপ। ওই জন্য ব্যভিচার করবেন না। শুনেলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে না, আসে না? কথা বলুন, পেটে বাচ্চা আসে। আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি? আমাদের সমাজে গুদা বাংলায় বেদো বাচ্চা বলে, বলে না? নাজায়েজ বাচ্চা বলে। শুনেলেন ওই বাচ্চাটা যদিও নাজায়েজ, পাপী হচ্ছে বাবা আর মা, সে হচ্ছে মাসুম। সে কি বললাম? মাসুম। সেই বাচ্চা প্রসব হওয়ার পরে যদি মারা যায়, ওই বাচ্চাটা জান্নাতি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই, আমার ভাই, যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি? জান্নাতি, মাসুম। তাতে সে অবৈধ হোক আর হারাম হোক, যারা পাপ করবে সেই মা বাপ পাপী হবে। কারা পাপী হবে? সেই মা আর বাপ। ওই জন্যে এই পাপটাকে জঘন্য পাপ বলেছে। পরের আয়াতটা শুনেলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, এটা 5 নম্বর। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্ব নবী, এরপরে 5 নম্বর বলো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী।